আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠ্যানঠিনিয়া বাজারে। বাজারটা ফরিদপুরের মধ্যে বলতে গেলে সবচেয়ে বড় বাজার এবং প্রতি বুধবার এবং রবিবার সকাল থেকেই মিলে। প্রিয় দর্শক, আমরা একটা কথা বলি যে আমরা কিন্তু ভালো মানের পেঁয়াজ সংরক্ষণ মেশিন সরবরাহ করছি। আর যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাখি পেঁয়াজ ক্রয় করতে চান বা পেঁয়াজ ক্রয় করতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু পেঁয়াজ কেনার ব্যবস্থা করে দিতে পারবো। আর শুরুতে একটা বিষয় বলি, এই বাজারে একজন বড় ব্যবসায়ী যার উপরে এই বাজারের পেঁয়াজের দাম অনেকটা নির্ভর করে, আমাদের আব্দুল খালেক ভাই, তিনি এখনও কিন্তু জেলে আছেন, তার মুক্তি হয় নাই। আমরা চাই যে কৃষকের স্বার্থে হলো আব্দুল খালেক ভাইয়ের মুক্তিটা দ্রুত হোক, তা না হলে কিন্তু এখানে পেঁয়াজের যে একটা চাহিদা, সে চাহিদাটা কিন্তু ওইভাবে তৈরি হচ্ছে না। কারণ এই বাজারের যে পেঁয়াজ আমদানি হয় তার একটা বেশি পরিমাণ পেঁয়াজ সে একাই কিনে থাকে। আমরা একটু কৃষকদের সাথে কথা বলি, দেখি পরিস্থিতি রাখি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই একটা পেঁয়াজ নিয়ে আসছে, সুন্দর একটা পেঁয়াজ। ভাই এটা কিরকম দাম হয়? 920 940 টাকা। তার মানে বোঝা যাচ্ছে যে গতকালকের তুলনায় বাজারটা আজকে একটু তুলনামূলক কিছুটা হলেও ভালো আছে। কারণ আমরা দেখছি যে এটা কিন্তু রাখা যাবে না, রাখা যাবে না, রাখা যাবে। এটা কিন্তু যে যেরকম দেখতেছি ফুল হয়ে গেছে বা একটু চেহারাটা অতটা ভালো না, সেই হিসেবে তারপরে দাম কিন্তু খারাপ না। আবহাওয়া খারাপ না, আবহাওয়া খারাপ থাকলে সাঙ্গের পেঁয়াজ মশমশা থাকে না, বুঝছেন? একটু নরম হয়ে যায়, নরম হয়ে যায়। যদি আবহাওয়া ভালো হয় তাহলে সাঙ্গের ওই যে পেঁয়াজ মশমশা দেখা যায়, এই বিষয়। আচ্ছা, ভাই বলতেছে যে যেহেতু বৃষ্টির আবহাওয়া, তার জন্য পেঁয়াজটা ওইরকম ভাবে শুকনা ঝনঝনা মনে হইতেছে না, কিন্তু এটা রাখা যাবে। এই পেঁয়াজটাও সুন্দর। এইটা একটু দাম আছে 850 টাকা বলতেছে, আর ভাই ব্যবসায়ী ভাই 850, আর কৃষক বেচেছে 1150। ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? 920 920 টাকা, 920 টাকা দাম হয়। সুন্দর দাম হইতেছে। কালকের তুলনায় আছে কিন্তু বেশ ভালো মনে হইতেছে আমার কাছে বাজারটা। এই পেঁয়াজটা অনেক সুন্দর। ভাই এটা কি হাইব্রিড জাত নাকি? হ্যাঁ, হাইব্রিড জাতীয়। হাইব্রিড না, লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশন। প্রিয় দর্শক, এটা দেখেন লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ, অনেক সুন্দর পেঁয়াজ। এই লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশনের বীজ আমরা কিন্তু এই বছর ইনশাল্লাহ সরবরাহ করবো। যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এদিকে দেখি একটু, পেঁয়াজ কিন্তু আমদানি একদম খারাপ না। সকালে প্রচুর আমদানি ছিল, এখন আস্তে আস্তে আরও পেঁয়াজ আসতেছে, ঢুকতেছে। এই হলো পরিস্থিতি। প্রিয় দর্শক, একটা বিষয় দেখি যে যখন দাম বাড়ে তখন কিন্তু পুলিশ আসে, ম্যাজিস্ট্রেট আসে, ভোক্তা অধিকার আসে, কিন্তু এখন দাম কম, কৃষকদের লস, এখন কিন্তু কারোর খবর নাই। এখন যদি পুলিশ আসে বলে যে না ঠিক আছে ভাই দাম কম, আমরা দাম বাড়াইতে ব্যবস্থা করি, দাম নির্ধারণ করে দেয়, সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নাই এই বিষয়ে। ভাই কিরকম দাম হয়? ভাই 700-800, মাত্র 700-800 টাকা। এটা ভাই বলতেছে 700 থেকে 800 টাকা দাম হইতেছে। ভাই খায় না ভাই। এখানে আরেকটা পেঁয়াজ আছে, এটাও তো রাখি পেঁয়াজ, সুন্দর একটা পেঁয়াজ। টাকা কত দাম হয়? 1000 টাকা দাম হয়। এটা রাখি পেঁয়াজ 1000 টাকা দাম হইতেছে। সুন্দর সুন্দর পেঁয়াজ। এখানে আরো কিছু পেঁয়াজ দেখতেছি, সব ভালো মন্দ মিলাই আছে, অনেক পেঁয়াজ আছে। এটা একটা রাখি পেঁয়াজ দেখতেছি, দামাদামি চলতেছে। তবে পেঁয়াজের আমদানি কিন্তু একবারে খারাপ না, বেশ ভালোই আমদানি আছে। আর বেলা বাড়ার সাথে সাথে আসলে বাজারটা এখন শেষ হয়ে যাবে, কিন্তু সকালে প্রচুর আমদানি ছিল এবং পেঁয়াজের যে দামটা সেটা দেখলাম যে গতকালের তুলনায় আজকে একটু বাড়তি। আমরা চাই যে এরকম একটু একটু করে একটু বাড়ুক। কৃষকদের কাঙ্ক্ষিত যে দাম 1400 থেকে 1500 টাকা এই মুহূর্তে হলে ভালো হয়, সেটার জন্য হয়। প্রিয় দর্শক, আমরা দেখলাম পেঁয়াজের দরদাম। বাজারে পেঁয়াজের দাম আজকে মোটামুটি 1000 টাকা পর্যন্ত আছে, আবার দু একটা একটু বেশিও আছে। তবে বেশিরভাগ পেঁয়াজ দেখছি আমরা 900, 950, 960-70 এর মধ্যে আছে। আর গতকালকের তুলনায় আজকে দামটা একটু বেশি। আর আমরা চাই যে এইভাবে যেন আর একটু বাড়ে, তাহলেই ভালো হয়। যে কৃষক তার পেঁয়াজের ন্যায্য মূল্য পাক এবং দামটা স্বাভাবিক আসুক, 14 থেকে 1500 টাকা আসুক এই মুহূর্তে, সেটা হলেই ভালো হয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।